নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এই যে পাবদা মাছের একটা তেল ঝাল রান্না করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি মাছটাকে পরিষ্কার করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে চিংড়ি এনেছিল আমার হাজব্যান্ড, একটু এই পাবদা মাছ আর চিংড়ি এনেছিল লাউ দিয়ে করব বলে। তো চিংড়িটাকে আমি মাঝখান থেকে এই যে মাথাটাকে সুন্দর করে ছাড়িয়ে পুরো পরিষ্কার করে নিয়ে, আর ওর মাঝখানে একটা কালো মতো সুতোর মতো থাকে, সেটাকে আমি পরিষ্কার করে এই যে চিংড়িটাকে পরিষ্কার করে নিয়ে আর এই চুবড়ির মধ্যে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে আজকে অনেক দিন থেকে ভাবছিলাম একটু পাবদা মাছ খাবো। তা আজকে আমার হাজব্যান্ড একটু পেয়ে গেছে। তো সেই জন্য বেশ মাছটাও বেশ ভালো টাটকা ছিল, একদম ফ্রেশ মাছ। তো সেই জন্য ভাবলাম একটু তেল ঝাল করি। তো একদম এত সুন্দর খেতে হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে। কিন্তু আমি আমার নিজের মতো করেই করেছি। আমি অত কিছু দিইনি, বিশেষ কিছু আমি সাধারণ সামান্য উপকরণ দিয়েই করেছি। যা যা আমার ঘরের মধ্যে ছিল সেই উপকরণ দিয়েই আমি করেছি। তো এই যে মাছগুলোকে আমি এবার হলুদ আর লবণ মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু বেশ বড় সাইজেও ছিল। আর এর মধ্যে কী কী মশলা লাগছে দেখো। এর মধ্যে কালো সর্ষে, হলুদ সর্ষে আর একটু পোস্ত নিয়েছি। নিয়ে এগুলোকে আমি একটু শিলনোড়াতেই কিন্তু বেটে নেব। আজকে আর মিক্সিতে দেবো না, কারণ খুবই কম মশলা, তো বাটতে বেশিক্ষণ লাগবে না। তো ওই জন্য শিলনোড়াতে একটু মিহি করে বেটে নেব। আর কাঁচা লঙ্কা আর কালো জিরে এটা ফোড়নে লাগছে, আর ধনেপাতাটা কুচি করে শেষে একটুখানি ছড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি একটু শিলনোড়াতে বাটা মশলা দিয়ে তরকারি করতে পছন্দ করি। সেটা তোমরা অনেকেই জানো, যারা আমার ভিডিও দেখো। আমি কিন্তু বেশিরভাগ বেটেই ব্যবহার করি। তো এই যে দেখো, আমি একদম মিহি করে বেটে নিলাম। কালো কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্তটাকে মিহি করে বেটে নিলাম। তো যারা মিক্সিতে বাটতে চাও তারা কয়েকটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিতে পারো। তো কাঁচা লঙ্কাটা বন্ধুরা, এই শিলনোড়াতে বাটলে আমার একটু হাতটা জ্বালা করে বলে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিই। তো আমি কাঁচা লঙ্কাটা আর বাটি না শিলনোড়াতে। তো এই যে আমি বাটাটা তুলে নিলাম, বাটা মশলাটা তুলে নিলাম, নিয়ে এবার আমি নেক্সট স্টেপের দিকে যাব। তো বন্ধুরা দেখো, এই যে হলুদ লবণ মাখিয়ে নিলাম মাছগুলোতে। এবার আমি মাছগুলোকে একটু বেশ সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। আর পাশে টমেটোটা কুচিয়ে রেখেছি, টমেটোর চাটনি করব শেষে। আর এতে একটু টমেটো কুচিয়ে রেখেছি, এতেও একটু টমেটো দেবো। তো মাছগুলো দেখো বেশ লাল লাল করে একটু ভেজে নেব সব মাছগুলো। তারপরে আমি এর মধ্যে কী কী দিতে থাকি বন্ধুরা তোমরা দেখো। এই যে কিছুটা ভাজা হয়ে গিয়েছে, আর দুটো বাকি আছে। এই যে একটু হয়ে গেলে তারপর আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। তো এবার আমি এই তেলের মধ্যে একটু কালো জিরে আর ওই কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দিয়ে দেবো। আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে একদম চপ করে একদম কুচিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমি অন্য কায়দায় কুচিয়েছি আজকে। তো সেইভাবে কুচিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো কালো জিরেটা আগে দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব। নেওয়ার পরে তারপরে যে টমেটো কুচিটা করে রেখেছি, টমেটোর কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণ দিলে কি হয়, একটু নরম হয়ে যায়। তো সেই জন্য লবণটাকে দিয়ে আমি একটুখানি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ কিন্তু লাগবে না, অল্প একটুখানি টাইম আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে যখনই ঢাকাটা খুলবো তখন দেখবো বেশ অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো ঢাকাটা খুলে দেখবো যখন, তখন বেশ নরম হয়ে গিয়েছে। আর এদিকে বাটা মশলাটা তো আমার পুরো রেডি করাই আছে। তো এই মাছগুলো ভেজে সাইডে তুলে রেখেছি। তো এই পাবদা মাছের তেল ঝাল কিন্তু অত্যন্ত খেতে ভালো লাগে। তো আমি পাবদা মাছ ভীষণ ভালোবাসি। তো আমার দুই মেয়েও খুবই ভালোবাসে। তো আমার হাজব্যান্ডও ভালোবাসে। আমরা পাবদা মাছটা প্রচণ্ড ভালোবাসি সবাই। তো সেই জন্য পাবদা মাছের তেল ঝালটা দিয়ে বেশ অনেকটা ভাতই উঠে যায়। আর আমি একদম নিজের মতো করে করি। আমি কিন্তু কারোরটা অনেকে অনেক রকমভাবে করে, অনেকে রসুন দেয়, অনেকে আদা দেয়। আমি কিন্তু আদা রসুন দিই না। আমি শুধু কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্তটা একটু দিয়ে দিই। এছাড়া আর অন্য কিছু দিই না আমি। তো দেখো বন্ধুরা, বেশ ওই মশলাটাও পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। ওই কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম শিলনোড়াতে, ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর তেলের মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো। তো বন্ধুরা, তোমরা চাইলে
এটা একদমই গা মাখা মাখা করতে পারো। তো আমি একটু গ্রেভি রাখবো বলে পরিমাণ মতো আমি জলটা আমার পরিমাণ মতো আমি দিয়েছি, বুঝে শুনে জলটা দিতে হবে। খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। তো আমি সেই বুঝে আমার পরিমাণ মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার জলটা দিয়ে এবার ওই মশলা বা যে বাটিতে মশলা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। 5টা মাছ এনেছিল, সেই 5টা মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে এবার আমি এটাকে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো লবণ দিয়ে ঢাকা দিয়ে লবণটা আমি আর দেবো না, কারণ লবণটা যখন আমি পেঁয়াজটা কষাই তখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মশলাগুলো যখন কষাই তখন আমি অনেকটা লবণ দিয়েছিলাম। তো সেই জন্য লবণটা কিন্তু আমি এর মধ্যে আর অ্যাড করব না। আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ফোটার জন্য, কারণ মাছটা ভাজাই ছিল, এবার মাছটা একটু সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই দেখো ধনেপাতা কুচিটাকে, বন্ধুরা দেখো ধনেপাতাটাকে আমি কুচিয়ে রেখে দিয়েছি। তো কুচিয়ে রেখে দিয়েছি, এটা আমি শেষে একটু ছড়িয়ে দেবো। তো দেখো আমার এই যে পাবদা মাছের তেল ঝাল কিন্তু আমার পুরো রেডি। তো দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে মাছগুলোকে মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটুখানি সর্ষের তেল অ্যাড করে দেবো, কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেবো, দিয়ে আর ধনেপাতা কুচিগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে লাগছে, দেখো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা একবার হলেও এরকম ধরনের এই পদ্ধতিতে করে তোমরা দেখতে পারো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর খেতে হয় এই পদ্ধতিতে করলে। তো দেখো আমার পাবদা মাছের তেল ঝাল একদম পুরো রেডি। তো এবার আমি এটাকে নামিয়ে নেব, আমি এবার ওভেনটাকে বন্ধ করে দেব। তো এবার এটা গরম গরম ভাতের সাথে এবার আমি পরিবেশন করব। তো দুর্দান্ত খেতে তো হয়। তো তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা এইভাবে করে। তো আজকে তাহলে আমার পাবদা মাছের তেল ঝাল রান্নার রেসিপি তাহলে পুরো আমি রেডি করে রাখলাম। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।